হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখানে হচ্ছে মিহির বাবার জন্য ওমানে পাঠানোর জন্য অনেকগুলো চেও মাছ রেডি করা হয়েছে। একটা হচ্ছে একেবারে ফ্রাই করে, আর একটা হচ্ছে টমেটো দিয়ে ভুনা করে, মানে একটা একেবারে মচমচে করে ফ্রাই, আর একটা হচ্ছে হালকা ফ্রাই করে তারপরে হচ্ছে টমেটো দিয়ে ভুনা করেছে। এরপরে হচ্ছে গরুর মাংস। তো এগুলো সবই হচ্ছে বড়ভাবে করেছে, উনি রেডি করেছে। তো এখন হচ্ছে জাস্ট আমি বক্সগুলো ভরে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব বরফ করে, তারপরে হচ্ছে এটা কালকে পাঠিয়ে দিব। সে সাথে হচ্ছে আমার আসলে একটু ঠান্ডা লেগেছে কয়েকদিন ধরে, যেহেতু ডেইলি একদম ঠান্ডা পানির শরবত খাওয়া হচ্ছে, যার কারণে প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে, গলাটা একদম বসে গিয়েছে, মাথাটা একদম ভার হয়ে আছে শুধুমাত্র ঠান্ডাটার কারণে। তো যাই হোক, এরপরে হচ্ছে এগুলো রাখার পরে তারপরে হচ্ছে গরুর মাংসটা বক্স ভরে নিব। এরপরে এগুলো আবার ভালোভাবে কষ্টে পেঁচাতে হবে ডেলিভারি মানে দেওয়ার আগে আর কি। তো এরপরে হচ্ছে আমার দোলাভাই যেটা হচ্ছে মিহির বাবার জন্য পাঞ্জাবি আর হচ্ছে শার্ট যেটা দিয়েছিল ওগুলোও একসাথে দিয়ে দিব। তো এখানে গরু মাংসটাও রান্না করে ভালোভাবে ঠান্ডা করে তারপরে হচ্ছে এখন বক্সে ঢুকিয়ে নেব। তো গরু মাংসগুলো হচ্ছে ভাবে রান্না করেছে, এগুলো হচ্ছে গতকালকে আমি আর আমার শাশুড়ি গিয়ে কিনেছিলাম মাংসগুলো। তো একসাথে অনেকগুলো কিনেছিলাম, বাসায়ও অল্প থাকবে, এরপরে বেশিরভাগ হচ্ছে মেহের বাবাকে দিব। মেহের বাবা হচ্ছে মানে গরু মাংস ভুনাটা অনেক বেশি পছন্দ করে। জিজ্ঞেস করছিল কি দিচ্ছিলাম ওর জন্য, হাঁসের মাংস গরু মাংস, বলছিলাম কিছুই দিচ্ছি না, শুধুমাত্র চেও মাছ দিব, এরকমটাই বলেছি আসলে। আমি চিন্তা করেছি ও পাওয়ার পর একদম সারপ্রাইজ হয়ে যাবে, যেহেতু ওর পছন্দের খাবার এগুলো। তো চেওয়া মাছগুলো কিন্তু একদম মোটা মোটা ছিল। এখন কিন্তু হাতিয়াতে বর্তমানে অনেক ভালো ভালো চেওয়া মাছ পাওয়া যাচ্ছে। তো এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর মিহির বাবা তো চেওয়া মাছ শুনলে পাগল হয়ে যায়। আর শুটকি এনেছে অল্প, তো ওখান থেকে হচ্ছে এখানে 2-1 বার রান্না করেছে, আর বাকি যেগুলো আছে সেগুলো সবই দিয়ে দিব মিহির বাবাকে। তো আশা করছি আমার আজকের পুরো ব্লগ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো বক্সটা সম্পূর্ণভাবে রেডি, এখন হচ্ছে জাস্ট আমি ফ্রিজে রেখে দেব, তারপর আগামীকালকে হচ্ছে পাঠিয়ে দেব। তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে হচ্ছে আমরা এখন বের হয়ে গেলাম বহদ্দার হাটের উদ্দেশ্যে। আমাদের বাজার করতে হবে, এখান থেকে হচ্ছে বাজার কিনবো, মুরগি টুরগি কিনবো, এরপরে হচ্ছে গরুর মাংস কিনবো, এরপরে হচ্ছে ফল ফ্রুট কিনতে হবে, যেটা ডেলি লাগে আর কি, তরমুজ, কলা, তারপর অরেঞ্জ, এগুলো কিনবো। তো আমি আর আমার শাশুড়ি দুইজন মিলে বের হয়েছি, বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। এরপরে হচ্ছে ইফতারের পরে আমরা আবার মার্কেটে বের হব, যেহেতু আমাদের মার্কেট অলরেডি হয়ে আসছে। তো আজকে হচ্ছে লাস্ট একদম জুতা কেনার পালা। জুতা অলরেডি মিহি মিনহার জন্য কিনে ফেলেছি, তারপরে হচ্ছে আমাদের জন্য, আমার শাশুড়ির জন্য, আমার জন্য ভাবি কিনবে। তো ওগুলো আজকে আমরা যাব। ধনেপাতা দেন 20 টাকার। লেবু দেয় দুবো দুবো না, হ্যাঁ দুবো লেবু দেয়, পুদিনা পাতা দেন, ধনে পাতা, কাঁচামরিচ দেন হচ্ছে কি আধা কেজি। কাঁচামরিচ আধা কেজি, আধা কেজি কাঁচামরিচ দেয়। পুদিনা দুটো দেবো, দুটো একটা দেন, একটা। আধা কেজি কাঁচামরিচ বড় তো মুখে তোলা তো এখান থেকে হচ্ছে এখন কলা কিনবো, কলাটা কিনে তারপরে হচ্ছে পাশের দোকান থেকে হচ্ছে তরমুজ কিনবো, তারপরে হচ্ছে অরেঞ্জ কিনবো। এখনকার তরমুজগুলো আসলে মোটেও মজা লাগছে না আমার কাছে, বাংলাদেশের কোনো তরমুজে আমার কাছে অত বেশি মিষ্টি মনে হচ্ছে না। ওমানের তরমুজ আসলে অনেক সুস্বাদু, যেটা সত্য কথা, অনেক বেশি মজা হয়। কিন্তু এগুলো কেমন জানি পানসা পানসা টাইপের, কোনো মিষ্টি নেই। তরমুজ কি পরিমাণ মিষ্টি হয়, কিন্তু এবারে রমজানে একটা তরমুজ খেয়েও আমি মিষ্টি পাইনি। তো যাই হোক, আমার শাশুড়িকে হচ্ছে আমি
আমি রিকশায় উঠিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমার নাসিরাবাদ 2 নাম্বার গেটে একটু কাজ আছে, সেজন্য আমি আবার সিএনজি দিয়ে নাসিরাবাদে চলে যাচ্ছি। যেহেতু ইফতারের অনেকটা টাইম হয়ে গেছে, অনেক সময় দেখা যায় আমি যখন একা বের হই নাসিরাবাদ আশেপাশে যাই তখন আমি রিকশা দিয়ে যাই, কিন্তু যেহেতু এখন একেবারে একা সে কারণে হচ্ছে আমি সিএনজি দিয়ে গিয়ে সিএনজি দিয়ে চলে এসেছি একেবারে। তো আমার হচ্ছে পাকিস্তানি মাল এসেছে, কুরিয়ার সার্ভিসে আছে পরিবহনে, ওগুলো আনতে গিয়েছিলাম, অনেকগুলো মাল এসেছে আমার। তো মাল এসেছে ঠিক আছে, এগুলো কিন্তু ভিডিওটা 2-1 দিন আগের ভিডিও, যেহেতু সেক্ষেত্রে আমার মাল এগুলো সবগুলাই শেষ, একটাও নাই। সামনে ইনশাল্লাহ আরও অনেকগুলো ড্রেস আসবে আপনাদের জন্য, সবাই আমার সাথেই থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন, অনেক অনেক কালেকশন আসছে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে বাসায় চলে আসলাম, প্রায় একদম 5টা বেজে গিয়েছে, একদম ইফতারের কাছাকাছি হয়ে এসেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। তো যেহেতু আমি বাহিরে ছিলাম, তো এদিকে দেখছি ভাবি প্রায় অনেকটা ইফতারের আয়োজন শুরু করে দিয়েছে, পেঁয়াজও তৈরি করে নিয়েছে, আলু চপের জন্য ব্যাটার তৈরি করে নিয়েছে, এদিকে আলু চপ তৈরি করে নিয়েছে, বুটও ভাজি করে নিয়েছে। তো আজকের পুরাপুরি ইফতার উনিই রেডি করেছে। তো এদিকে হচ্ছে গরুর মাংস, এটা যেটা কিনা আজকে কিনেছি ওই মাংসটা। আর একটা কথা, আমাকে কিন্তু অনেকে জিজ্ঞেস করছিল যে আমার শাশুড়ি তারপরে হচ্ছে বড়ভাবে ওরা সবাই চট্টগ্রামে ঈদ করবে কিনা, সবাই হাতিয়াতে ঈদ করবে, আমিও যাব হাতিয়াতে, এরকম প্ল্যান আছে ঈদ করার জন্য। কারণ হচ্ছে রোজার অনেক বছর হয়ে গিয়েছে হাতিয়াতে ঈদ করা হয় না। হাতিয়াতে আসলে কুরবানির ঈদও করা হয়নি, যেহেতু গতবারের ঈদ আমি চট্টগ্রামেই করেছি আমাদের বাসায়, এরপরে এবারে তো আমি আমার বাসায়, তো এবারে ঈদ হাতিয়াতে করার প্ল্যান আছে। তো এখানে হচ্ছে যে বক্সে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মুরাব্বা, আমার ভাইয়া কালকে পাঠিয়েছিল বলতে ভাইয়া নিয়ে এসেছিল কালকে রান্না করে, তারপরে হচ্ছে বক্সে ভরে ভাইয়া দিয়ে গিয়েছিল। তো এরপরে রাতের দিক দিয়ে ওটা আর খাওয়া হয়নি, যেহেতু আমরা বাহিরে ছিলাম সেই কারণে। তো আজকে বক্সটা একদম যেরকম বক্স দিয়েছিল সেরকমই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ওটা হচ্ছে পেঁপে দিয়ে তৈরি করা হয়, পেঁপে গাজর দিয়ে তৈরি করেছে। তো এখন হচ্ছে আমি শরবত তৈরি করে নিচ্ছি। তো আজকে হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারটা তৈরি করে নিচ্ছি। তো একটা সময় দেখা যায় কি মানে অরেঞ্জ তার ম্যাঙ্গো দুইটাই আসলে মিক্স করে খাওয়া হয়। আমার কাছে আসলে ম্যাঙ্গোটার চাইতে অরেঞ্জটা অনেক বেশি ভালো লাগে, একটু টক টক হয়ে খেতে ভালো লাগে। তবে বাচ্চারা সবাই ম্যাঙ্গোটাই সবচাইতে বেশি পছন্দ করে, আর আমার শ্বশুরবাড়ি তো সবাই ম্যাঙ্গোটাই পছন্দ করে, আবার আমি শুধুমাত্র অরেঞ্জটা পছন্দ করি। তো ম্যাঙ্গোটাও খারাপ না, ভালো, তবে মানে অরেঞ্জটা যেহেতু একটু টক টক ফ্লেভার থাকে, রোজা রেখে ওটা একটু খেতে মানে টেস্টি মনে হয় আর কি। তো এটা হচ্ছে সেই লাউয়ের সেমাই বলুন কিংবা পেঁপের সেমাই বলুন কিংবা আমাদের চট্টগ্রামের মুরাব্বা বলুক, যেটাই বলুক না কেন, আমার ভাইয়ার খুবই পছন্দের খাবার, আর আমরাও কিন্তু অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে এই খাবারটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগে, অনেক। তো এরপরে হচ্ছে আমরা ইফতারটা করার পরই চলে এসেছি জুতা কিনতে। তো আজকে আসলাম হচ্ছে আমরা নাসিরাবাদে, এখানে হচ্ছে আমরা এসেছি ফার্স্টে এফএক্স শোরুমে। তো এফএক্সে আসলে অত বেশি মানে পছন্দ হয়নি, এরপরে আমরা বাটা শোরুমে যাব। তো চিন্তা করেছি এবারে এফএক্স কিংবা বাটা শোরুম থেকে জুতাগুলো নিয়ে নেব সবার জন্য, তো এটাই প্ল্যান করেছি। তো আমার শাশুড়িকে বলছিলাম যে এগুলো ভালো লাগে কিনা, তো আসলে মানে একটু বেশি উঁচু মনে হচ্ছে, মানে উপরের ডিজাইনটা সুন্দর আছে তবে অত বেশি ভালো লাগেনি। তো এরপরে আমরা চলে আসলাম বাটাতে দেখলাম যে অনেক ভালো ভালো কালেকশন এসেছে এবারে, মানে ডিজাইনের দিক দিয়ে কিন্তু অনেক নতুন নতুন ডিজাইন এসেছে বাটাতে। তো মিহিমিনহার জন্য তো আগে নিয়ে নেওয়া হয়েছে, বা এই জুতাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে মিহির জন্য, তবে নিয়ে ফেলেছি যেহেতু সেজন্য আর নেওয়া হচ্ছে না। তো আজকে আমরা জুতা কিনবো, আমার জন্য কিনবো, তারপর আমার শাশুড়ির জন্য কিনবো, বা তারপরে ভাবি কিনবে মাহাদের জন্য, মাহির জন্য, তারপরে এগুলাই কিনবো আজকে বাচ্চাদের। আর আমাদের এগুলা হয়ে গেলেই কিন্তু আমাদের পুরোপুরি শপিং শেষ। তারপরে হচ্ছে রিমার জন্য কিনবো। তো এখানে জুতাগুলো দেখছিলাম কোনটা কীরকম।
আর আমাদের সাথে মেরিন আর নরিনও এসেছে, কারণ আজকে নরিনের ড্রেস কিনবে। মেরিন তো আমার বিজনেস থেকেই নিয়েছে, আসলে আমার ফ্যামিলি মেম্বার সবাই আমার বিজনেস থেকেই নিয়েছে। নরিন যেহেতু এখনও ছোট, ও হচ্ছে সারারা কিনবে, ও আজকে কিনে ফেলবে, যেহেতু রোজা অনেকগুলো চলে যাচ্ছে, পরবর্তীতে দেখা যাবে তেমন আর ভালো কালেকশন থাকবে না, সে কারণে নরিন আজকে সব কিনে ক্লিয়ার করে ফেলবে। তো নর্মালি দেখা যায় কি মানে বাহিরের দেশেরগুলোতে মানে ঈদ জমে উঠে, কিন্তু রোজা 20টার পরে মানুষ দেখা যায় কি বেশিরভাগ শপিং করতে যায় রোজা 20টার পরে, কিন্তু বাংলাদেশে দেখা যায় রমজানের আগে থেকে ঈদের শপিং শুরু হয়ে যায়। এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। আর রমজানের সময় তো থাকে। তো বাটাতে দেখলাম অনেক অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কালেকশন। তো আমার শাশুড়ির জন্য এই জুতোটা পছন্দ করেছি, অনেক সুন্দর ছিল। এরপরে হচ্ছে এটার মধ্যে সেম ব্ল্যাক কালারে ছিল, আমার এত ভালো লেগেছে, কিন্তু একদম নিচে নিচে হওয়াতে আমি নেইনি, কারণ আমি যেহেতু একটু বাটি মানুষ, একটু উঁচু উঁচু না পড়লে কিন্তু ভালো লাগে না। এই যে ব্ল্যাকটা, এই ব্ল্যাকটা আসলে অনেক সুন্দর আর হচ্ছে আরামদায়ক। জুতা আসলে একটু আরামদায়ক না হলে কিন্তু পরতে ভালো লাগে না। আরাম জুতাগুলো দেখা যায় আমরা সবসময় যেহেতু জুতা পায়ে দিয়ে হাঁটাচলা করি, কোথাও গেলে জুতা পরি, ওই জুতা যদি শক্ত টাইপের হয় তাহলে কিন্তু মোটেও ভালো লাগে না, পা ব্যথা করে। বিশেষ করে আমার পায়ে সমস্যা, আমি আসলে সফট না হলে কিন্তু জুতা পরতে পারি না, আমার পায়ের তালু ব্যথা হয়ে যায়, তখন দেখা যায় আমি টোটালি হাঁটতে পারি না পায়ের তালু ব্যথা হয়ে গেলে। সেজন্য একটু সফট আরামদায়ক জুতা লাগে। এরপরে দেখলাম যে এই জুতাগুলো সুন্দর ছিল, একটু হালকা উঁচুর মধ্যে ছিল, তবে যেহেতু ঈদের জন্য কিনবো সে কারণে কিন্তু একটু অন্যরকম দেখছিলাম। যেহেতু ঈদে হচ্ছে লাক্সারি ড্রেস পরা হবে, লাক্সারি ড্রেসের সাথে কিন্তু এই জুতাগুলো ভালো মানাবে না। তো আমার শাশুড়ির জন্য আমি এটাই ফাইনাল করেছি, এই কালার এবং ডিজাইনটা এটাই ভালো হবে সবচাইতে। তো এখানে হচ্ছে আমার জন্য একটা জুতা দেখেছি, জুতাটা আসলে অনেক বেশি সফট ছিল, অনেক বেশি আরামদায়ক ছিল, তবে কালারটা একদমই আমার পায়ের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছিল। মেরিন আর নরিন তো অনেক পছন্দ করেছে। তবে এই ধরনের জুতা আমি অনেক পরেছি, ওমানে থাকতে সবসময় আমি এই টাইপের জুতা পরতাম, তবে ব্ল্যাক কালার ছিল না এটার মধ্যে। জুতাগুলো অনেক বেশি আরামদায়ক ছিল আর কোয়ালিটি অনেক ভালো ছিল। আমি ওমান থেকে যে জুতা লাস্টবার এনেছিলাম ওটার বডিও কিন্তু অনেকটা এটার মতো ছিল। তো আমি একজোড়া নিয়েছি ব্ল্যাকের মধ্যে অন্য একটা ডিজাইনের। তো এখানে হচ্ছে এখন মাহাদের জন্য জুতা দেখা হচ্ছে। অলরেডি আমার ভাবি, তারপরে হচ্ছে শাশুড়ি, তারপরে আমি অলরেডি সবাই নিয়ে নিয়েছি আমরা। তো আমাদের জুতা কিনা শেষ, দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে এবারে একটু এই টাইপের নিয়েছি, এই ডিজাইনের এরকম মুড়িওয়ালা কিন্তু আমি এর আগে পরিনি, ফার্স্ট টাইম পরবো, দেখা যাক কেমন হয়। আর ব্লু কালার এগুলো নিয়েছে ভাবি। তো ভাবিরগুলো কেমন হয়েছে, আমারগুলো কেমন হয়েছে জানাবেন। আর এগুলো হচ্ছে আমার শাশুড়িকে নিয়ে দিয়েছি এই জুতাগুলো, এগুলো কিন্তু অনেক আরামদায়ক হবে, পরে আরাম পাবে। আর এগুলো হচ্ছে মাহাদের জন্য আমরা আরও এক জোড়া পছন্দ করেছিলাম, তবে ওটা সাইজ ছিল না, অনেকটা বড় সাইজের ছিল, তারপরে এটা পছন্দ করলাম আর কি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।